আসসালামু আলাইকুম ড্রয়েডবাসী, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শাওমির কিডনি ফোন Mi 10 আলট্রা এই ফোনটার একটা ইমপ্রেশন ভিডিও বা ইমপ্রেশন আপনাদের সামনে শেয়ার করব। কিডনি ফোন বিকজ এই ফোনটার এখন মার্কেট প্রাইস 80,000 টাকা, তাও 8GB 128GB ভার্সন, এই যে আমার হাতে আছে। তো এই ফোনটা বেসিক্যালি শাওমি তাদের 10 বছর পূর্তিতে Mi 10 আলট্রা নামে চায়নাতে রিলিজ করে এবং আনফর্চুনেটলি এটা চাইনিজ ভার্সন। এই ফোনের চাইনিজ ভ্যারিয়েন্টে আমার তেমন কোনো প্রবলেম ফেস করি নেই বিকজ এতে জিপিএস এবং অন্যান্য সব অ্যাপ্লিকেশনগুলো ইজিলি চলেছে। গুগল স্টোর ইনস্টল করার কোনো ব্যাপার না, সব কিছুই মোটামুটি ইনবিল্ট ছিল। এর জিপিএস বাটনে প্রেস করি তাহলে আসলে ন্যাভিগেট করবে। তো এই ফোনটাতে খুব ইজিলি আমি জিপিএস দিয়ে যে অ্যাপ্লিকেশনগুলো চলে সেই অ্যাপ্লিকেশনগুলি চালাতে পেরেছি। তো Mi 10 আলট্রা এই ফোনটা কেমন লেগেছে এই জিনিসটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সাথে আছে আমি হৃদয়, আপনারা দেখছেন ড্রয়েড হেড। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি এখন ড্রয়েড হেডের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু উৎসাহ দেবেন। চলুন ভিডিও শুরু করি। Mi 10 আলট্রা শাওমির 10th ইয়ার অ্যানিভার্সারির সবচেয়ে লুক্রেটিভ স্মার্টফোন, বাট আনফর্চুনেটলি এটা শুধুমাত্র চাইনিজ মার্কেটের জন্য টার্গেট করে বানানো। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট বাংলাদেশ। তাদের কাছ থেকে Mi 10 আলট্রা এই মুহূর্তে আপনি পারচেস করতে পারবেন অ্যারাউন্ড 80,000 টাকার কাছাকাছি। এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি আসেনি এবং আসার তেমন কোনো সম্ভাবনাও দেখতে পাচ্ছি না, বাট আপনারা গ্যাজেট বাংলাদেশ থেকে যে কোনো ফোন এবং গ্যাজেট পারচেস করতে পারবেন সুলভ মূল্যে। তাদের বসুন্ধরা সিটির লেভেল 6 এর শপ থেকে আপনি যে কোনো কিছু পারচেস করতে পারবেন, লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আনবক্সিং এ চলে যাই বিকজ দ্য আনবক্সিং অফ Mi 10 আলট্রা ইজ আ ট্রিট ইটসেলফ। Mi 10 আলট্রার বক্সটি খুবই আনইউজুয়াল শেপের, অনেকটা OnePlus-এর মতো লম্বাটে বক্স, বাট OnePlus-এর বক্সের থেকেও লম্বা, OnePlus-এর বক্সের থেকে চওড়া, বাট থিকনেসে একটু কম। এই 10th ইয়ার অ্যানিভার্সারি এডিশনের বক্সটি ওপেন করলে আপনি সিলভার কালারের একটা প্ল্যাকার্ড দিয়ে গ্রিটেড হবেন। তারপরে ফোনের নিচের সেকশনটি ওপেন করলে 120 ওয়াটের ফাস্ট চার্জার, এটা ইনসেনলি ফাস্ট, Type-C থেকে USB কেবল, শাওমির অডিও ডঙ্গল এবং একটা হার্ড ব্যাক কভার রয়েছে। শাওমির এই ফোনটা বাজারের অন্য যে কোনো ফোনের থেকে আলাদা। পেছনের ক্যামেরা ডিজাইন এলিয়েন টাইপের বা সাইফাই টাইপের একটা ফিল দেবে। অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে সামনে এবং পেছনের গরিলা গ্লাস 5কে আটকানো হয়েছে। ফোনটির ওজন 221 গ্রাম। সো ইনর্মাস এই ফোনটি অনেক হেভি, টু বি ভেরি অনেস্ট। এই ফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো ছিল, যদিও ফোনের উপরের দিকে একটু বেশি ভারী, বাট ফোনটা হাতে ধরতে খুব একটা প্রবলেম হবে না বিকজ সামনে এবং পেছনে কার্ভড, সো গ্রিপিংটা খুব ইজি। কিন্তু আনফর্চুনেটলি ফোনটা প্রচুর স্লিপারি এবং ফোনটা প্রচুর ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে, যার কারণে অবশ্যই এটা একটা ব্যাক কভার দিয়ে ইউজ করাটা দেখতেও সুন্দর লাগবে এবং সেফার। তবে এই ফোনটার পেছনের ব্যাক ক্যামেরা অ্যারে নিয়ে যদি আমি অল্প বলি তাহলে আসলে কম হয়ে যাবে। আপনারাই দেখুন এর ব্যাক ক্যামেরা অ্যারেটা কেমন লাগে। পাশাপাশি ফোনের বাম পাশে খুবই ট্যাকটাইল পাওয়ার বাটন, ভলিউম রকার, নিচের দিকে Type-C পোর্ট, কোনো 3.5mm ইয়ারফোন জ্যাক থাকছে না, স্টেরিও স্পিকার। উপরের দিকে খেয়াল করে দেখা যাবে আইআর ব্লাস্টার আছে এবং একটা ছোট্ট কাটআউট আছে। এই কাটআউটটা বেসিক্যালি স্টেরিও স্পিকারের উপরের পোর্শনের গ্যাপ। ইট সাউন্ডস রিয়েলি নাইস। সো ফোনের সামনে চলে আসি। ফোনটিতে OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্টজ। এই ডিসপ্লেটি এক কথায় গর্জিয়াস। HDR10+, তার সাথে এই ডিসপ্লেটা সুপার ব্রাইট, 800 নিটস পর্যন্ত পৌঁছায়, যেটা ডে লাইট এবং ইনডোরে খুবই ভালো এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। ডিসপ্লেটি 6.67 ইঞ্চের, স্ক্রিন টু বডি রেশিও 90% কাছাকাছি। ফুল HD+ এর ডিসপ্লেটির PPI ডেন্সিটি 386 PPI। আর অবশ্যই এটাকে কর্নিং গরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে। কার্ভে ডিসপ্লেটি দেখলে এক কথায় যে কারো ভালো লাগবে বিকজ অবভিয়াসলি ডিসপ্লেটা ভালো লাগার মতোই ব্যাপার, কারণ এই ডিসপ্লেটা একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে। তবে আমি বলতে পারি ডিসপ্লেটা একটু বেশি কালার স্যাচুরেটেড ছিল। প্যানেলটি TCL এর, কার্ভটি অনেক অ্যাগ্রেসিভ, তবে 120 হার্জ রিফ্রেশ রেট এটা আসলে একটা প্লিজিং এক্সপিরিয়েন্স ছিল। তার সাথে 240 হার্জের স্যাম্পল রেট অবভিয়াসলি ইউজার এক্সপিরিয়েন্সকে আরেকটা নতুন মাত্রা দিয়েছে। এর সাথে পুরো ফোনে ওয়াইড ভাইন লেভেল 1 সাপোর্ট করে, সুতরাং আপনি HDR কন্টেন্ট, নেটফ্লিক্স সবই ফুল এইচডিতে দেখতে পারবেন। এর প্যানেলটি 10 বিট নেটিভ কালার সাপোর্ট করে, সুতরাং 1.07 বিলিয়ন কালার এখানে দেখা যাবে। তার সাথে DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট রয়েছে, সুতরাং একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইসের ডিসপ্লে যেমন হওয়া উচিত, টু সাম এক্সটেন্ট এই ডিসপ্লেটা অনেক ক্ষেত্রেই এগুলোকে বিট করে ফেলবে।
সো ডিসপ্লে অন Mi10 Ultra ইজ আ রিয়েল ট্রিট। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতটুকু ইন্টারেস্টেড এই ফোনটা নিয়ে। ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটির হ্যাপটিক ফিডব্যাক ইট ওয়াজ অন স্পট, একদম প্রিমিয়াম লেভেলের। Mi10 Ultraর আরেকটা ট্রিক হচ্ছে এর 120 ওয়াটের চার্জার। ফরচুনেটলি অর আনফরচুনেটলি এই ফোনটা আসলে 120 ওয়াট চার্জার আউট অফ দ্য বক্স এসেছে এবং মজার ব্যাপার হচ্ছে এর চার্জারটা ফোনের থেকেও ভারী। অনেক ঘাটাঘাটি করে দেখলাম Mi10 Ultraতে অ্যাকচুয়ালি 80 ওয়াটে চার্জ হয়। তার সাথে এখানে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে। তবে একটা বেশ ভালো ওয়েল ইঞ্জিনিয়ার্ড প্ল্যান করেছে যেখানে 2250 মিলিঅ্যাম্পিয়ারের দুইটা স্প্লিট সেল রয়েছে এবং দুইটা সেলে আলাদা করে চার্জ হয়। এভাবেই তারা আলট্রা ফাস্ট যে চার্জিং স্পিড এটা অ্যাচিভ করতে পেরেছে এবং মজার ব্যাপার হচ্ছে এটা 5 মিনিটে 40%-এর উপরে চার্জ হতে পারে এবং 100% চার্জ হতে এক্স্যাক্টলি 25 মিনিটসের কাছাকাছি সময় লাগে। তবে এই চার্জিং প্রসেসে কিন্তু Mi10 Ultra বেশ হট হয়। তবে আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এখানে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আপনাকে Xiaomi 55 ওয়াটের ওয়্যারলেস চার্জারটা সেপারেটলি কিনতে হবে। Mi10 Ultraতে হাইব্রিড স্টেরিও স্পিকার সেটআপ ইউজ করা হয়েছে। এটার ইয়ারপিস একটা স্পিকার এবং বটম ফায়ারিং স্পিকারটা আরেকটা স্পিকার হিসেবে কাজ করে। খুবই ভালো লাউডনেস ছিল, মোটামুটি ব্যালেন্সড একটা আউটপুট দিতে পেরেছে। সাউন্ড বেশ অ্যাকিউরেট ছিল, ক্লিয়ারিটি এবং বেস কমপ্লেন করার মতো ছিল না। এই ফোনটাতে MIUI 12 এর সাথে Android 10 এসেছে এবং ফোনটা চাইনিজ ভার্সন, সুতরাং ফোনটাতে চাইনিজ রোম এসেছে। যদিও আপনি খুব ইজিলি গুগল প্লে স্টোর ইনস্টল করতে পারবেন। যে অ্যাপগুলো জিপিএস ডিপেন্ডেন্ট সেই অ্যাপগুলো ইউজ করতে বাংলাদেশে বেশ কিছু প্রবলেম হয়তো ফেস করবেন, বাট এটা আসলে টুইক করে টাইম স্পেন্ড করলে আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন। এই ফোনটার আরেকটা ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে এর ক্যামেরা সেটআপ এবং এটা কারেন্টলি বাজারের ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসাবে এখানে অমনিভিশন 48 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে। OV48C যেটা 1/1.32 ইঞ্চ সেন্সর। এই সেন্সরের সাথে 8 এলিমেন্ট লেন্স অ্যাড করা হয়েছে। OIS সুবিধাও আছে, অ্যাপারচার f1.85। এর আরেকটা স্পেশালাইজড ব্যাপার হচ্ছে এই সেন্সরটি ওয়ান সিঙ্গেল ফ্রেম HDR প্রসেসিং করতে পারে, যেটা বেশ রেয়ার এবং সাথে সাথে এই মেইন সেন্সরটি 8K 24 FPS এ ভিডিও শুট করতে পারে। যদিও 8K শুট করতে গেলে এই ফোনটিকে আমি বেশ কয়েকবার হ্যাং করতে দেখেছি। টেলিফটো লেন্স এখানে দুইটা আছে। একটি 12 মেগাপিক্সেল স্যামসাং এর আইসোসেল, এটার সাথে 50 মিলিমিটার লেন্স ইউজ করা হয়েছে, 5x অপটিক্যাল জুম। এর সাথে আরেকটা টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে যেটা পেরিস্কোপ বেসড লেন্স সেটআপ ইউজ করা হয়েছে। সো লং রেঞ্জ ক্যামেরাটি সনি IMX586 সেন্সর, এটাতে OIS এবং ডুয়াল পিক্সেল অটোফোকাস সাপোর্ট আছে। 20 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে। এখানেও 7P লেন্স ইউজ করা হয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে ফোনটার ওয়েটের একটা বড় ব্যাপার হচ্ছে লেন্সগুলো। আর সামনে এখানে 20 মেগাপিক্সেল সেলফি শুটার রয়েছে। এই ফোনের ক্যামেরাটি বাজারে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা। সবসময় একদম সুপার ছবি তোলে এরকম না, বেশ আইডল কেস সিনারিওতে এটা থেকে ওয়ান অফ দ্য শার্পেস্ট ছবি আমি পেয়েছি। এক কথায় বলতে পারি এই ফোনের ফটোগুলো এক কথায় আউটস্ট্যান্ডিং। প্রচুর ডিটেল, খুবই সুন্দর কন্ট্রাস্ট এবং ডাইনামিক রেঞ্জ প্রসেসিং আমাকে বেশ অবাক করেছে। যদিও কিছু আনন্যাচারাল দেখতে টেক্সচারের দেখা পেয়েছি গ্রাস এবং ফোলিয়েজের মধ্যে, বাট আমি এগুলোকে ওভারলুক করতেই পারি। সো আমাদের ফটো স্যাম্পল আপনাদেরকে আরো কিছু আইডিয়া দেবে। এটা কি 4K? এর সেলফি শুটার বেশ শার্প ছবি তুলতে সক্ষম। রাত্রে এবং দিনে এর শার্প ছবিগুলো বেশ আই প্লিজিং লাগে। পাশাপাশি পোর্ট্রেট মোডটাও বেশ অ্যাক্টিভ, ভালো কাজ করে এবং মোটামুটি সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে সেপারেশন সেটাও ভালো করে তৈরি করতে পারে। এটা 8K ভিডিও রেকর্ড করা যায়, বাট 8K তে এসে এই ফোনটা একটু হাল ছেড়ে দিয়েছে বলে মনে হয়েছে আমার কাছে, বিকজ 8K ফুটেজটা একটু ফেডেড বলে মনে হয়েছে আমার কাছে। আর একটু কন্ট্রাস্ট আমি এক্সপেক্ট করছিলাম। ওই তো তাহলে ইরে প্রসেসিং
এবার ফোনটির পারফরমেন্সে চলে আসি। ফোনটি যেহেতু ফ্ল্যাগশিপ ফোন, সুতরাং এই ফোনে ফ্ল্যাগশিপ গ্রেডের সব জিনিসপত্র ইউজ করা হয়েছে। এই ফোনটিতে অবভিয়াসলি পাওয়ার করছে স্ন্যাপড্রাগনের SD865 প্রসেসর, যেটা 5G সাপোর্টেড, এবং এই প্রসেসরের বিস্তারিত সম্পর্কে আপনারা মোটামুটি এখন জেনেই গেছেন। আমার ডিভাইসটি 8GB 128GB ভার্সন, তবে আপনি এটা 8, 12 এবং 16GB ভার্সনে পাবেন র্যাম হিসেবে, এবং স্টোরেজ হিসেবে 128 থেকে 512GB পর্যন্ত স্টোরেজ পাচ্ছেন, এবং সব ক্ষেত্রেই UFS 3.1। সো একদম ব্লেজিং ফাস্ট স্পিড পাওয়া যাবে এই ফোনটা থেকে। তবে 120Hz ডিসপ্লের সাথে এই ফোনের পারফরমেন্স সুপার ছিল, স্মুথ ছিল। তবে MI UI 12-এর যে বাগগুলো, সেটার কারণে এই ফোনটা নেভিগেশনে, গেম প্লেতে হালকা কিছু প্রবলেম অবভিয়াসলি ফেস করেছি। তবে MI UI 12 যেহেতু আরো ম্যাচিউরড হচ্ছে, আশা করি তারা ওই প্রবলেমগুলো ঠিক করতে পারবে। বাট এই ফোনটা একটা বিস্ট অফ আ কাইন্ড। গিগবেঞ্চে মাল্টি কোরে এটা 3250-এর কাছাকাছি স্কোর করেছে, সিঙ্গেল কোরে 901। অনটু বেঞ্চমার্কেও মোটামুটি হাইয়েস্ট এন্ডের রেজাল্ট করেছে 6,30,000-এর ওপরে। সুতরাং সবকিছু মিলিয়ে বুঝতেই পারছেন এই ফোনটা থেকে যে কোনো প্রবলেম, যে কোনো ডেইলি টাস্ক, যে কোনো গেম এটা খুবই ইজিলি হ্যান্ডেল করতে পারবে। 80,000 টাকার MI 10 Ultra। আমি জানি প্রচুর Xiaomi ফ্যানবয় আছেন যারা এই ফোনটিকে পছন্দ করবেন। পার্সোনালি এই ফোনের ডিজাইন, এই ফোনের স্পেক্স এবং এই ফোনের ক্যামেরা, এই কয়েকটা জিনিস আমারও খুবই পছন্দ হয়েছে। কিন্তু এই ফোনের ওয়েট হাতে নিলেই বোঝা যায় যে এই ফোনের ওজনটা আসলে 80,000 টাকার ওজন। তো ওয়েট নিয়ে যাদের কোনো প্রবলেম নেই, যারা এই ফোনটা ইউজ করতে চান, তাদের জন্য এই ফোনটা রিকমেন্ডেড থাকবে। এই ফোনটা একটা স্পেশাল ফোন, স্পেশাল অকেশনের জন্য বানানো, এবং আপনি যেহেতু Xiaomi পছন্দ করেন, এই ফোনটা রিকমেন্ড না করার কোনো কারণ নেই। ক্যামেরা ভালো, প্লাস এর 120Hz ডিসপ্লেটাও সুন্দর, 120 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, এই ফোনটা যে গরম হয় ইউজ করলে, বা ক্যামেরা ইউজ করলে, বা গেম খেলে গরম হয়, এখানে আসলে আরেকটু বেটার কুলিং এক্সপেক্ট করেছিলাম আমি। বাট স্টিল এই হিটটা কিন্তু আগের Xiaomi ফোনগুলোর মতো না, যে ফোনগুলোকে আসলে মানুষ আয়রন বলে চালিয়ে দিত, শীতকালে হ্যান্ড হিটারের মতো চিন্তা করতো। এরকম গরম না, বাট গরম হয়। বাট ইনিশিয়ালি এই ফোনটা আমার ভালো লেগেছে, এক্সেপ্ট দ্য হিটিং অ্যান্ড দ্য ওয়েট। তাছাড়া সব কিছু ঠিক আছে। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে করবেন, প্লাস আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে জয়েন করবেন, সেখানেও আমাদের সাথে ডিরেক্টলি কথা বলার সুযোগ আছে। আপনি যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে এই ফোন সংক্রান্ত, সেখানে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আমি হয়তো আমার ফাইনাল রিভিউতে সেই জিনিসগুলো বা সেই পয়েন্টগুলোকে ইনক্লুড করার চেষ্টা করব। সো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।